গরু এবং ছাগল দুটোর মধ্যে পার্থক্য কী? দেখেন বন্ধুরা, গরু এবং ছাগল এর মধ্যে পার্থক্য হলো যে গরুর ডেলি ইনকাম হবে, ছাগলের কিন্তু বছর সালে বা 6 মাসে ইনকাম। তা আপনি স্রেফ যদি ছাগলের ফার্মে করেন তাহলে আপনার কিন্তু অনেক টাকা থাকতে হবে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। তা প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আবসারা গরু এবং ছাগল দুটো নিয়ে পালন করছি। আগে কিন্তু আমার কাছে প্রচুর ছাগল ছিল, যে ছাগল আমি আস্তে আস্তে বিক্রি করে এই সংসারের কাজে বা নিজের ব্যক্তিগতভাবে টাকার দরকারের জন্যে, খরচার জন্যে, কোস্টিংয়ের জন্যে, নিজের খরচা, সংসার খরচা করতে করতে এক এক করে বিক্রি করে কিন্তু আমি লসে রান করেছি। তা প্রিয় বন্ধুরা, আমি ডেলি ইনকামের জন্যে যে গরুগুলো দেখলেন, ওই গরুগুলো কিন্তু পালন করতে লেগেছি, যেটা পালন করছি। এবং গরুর টাকা দিয়ে, গরুর দুধের টাকা দিয়ে আমি যে খাবারগুলো বানাচ্ছি বা খাবারগুলো তৈরি করছি, এটা কিন্তু আমার আর পকেট থেকে টাকা যাচ্ছে না। এই কারণে যে গরু এবং ছাগলের খাবার হিসাবে আমাকে এই খাবারটা বানাইতে হয়। এই খাবারটা বানাইতে গেলে আমি 4-5 রকমের ফিড দিয়ে খাবারটা বানাই, সাথে মিনারেল মিক্সচার। দেখেন, এইভাবে কিন্তু আমি খাবারগুলোকে যে আমরা মাঠে ঢেড়ু বলি, ওইগুলো ওতেই করে যে মাখামাখি করে নিচ্ছি। মাখামাখি করার পরে আমি কিন্তু বস্তা প্যাকিং করে রেখে দেবো। বস্তা প্যাকিং করে রেখে দেওয়ার পরে ডেলি গরুকে এইখান থেকে খাবার দেওয়া হয় এবং ছাগলকেও এখান থেকে খাবার দেওয়া হয়। গরু এবং ছাগল দুটোই কিন্তু এই খাবারের ওপরে ডিপেন্ড করে চলে। কাঁচা ঘাস তো আছে, কিন্তু কাঁচা ঘাস থাকলেও আপনার এই গরুর খাবার অতি অবশ্যই প্রয়োজন। আমি কিন্তু বস্তা প্যাকিং করছি। এই বস্তা প্যাকিং করে এই খাবারগুলো কিন্তু সংরক্ষণ করে খুব সেফটি জায়গায় রাখতে হবে। রাখার পরে এইখান থেকে আপনি গরুকে যখন খড় বা কাঁচা ঘাস দেবেন বা দানাদার খাবার দেবেন, এই দানাদার খাবারের জন্যে আপনাকে কিন্তু ফিড তৈরি করে নিতে হবে। যে ফিডটা আমি খড় এবং ঘাস একসঙ্গে মেশিনে, চাপ কাটার মেশিনে কেটে নেওয়ার পরে দেখেন, গরুকে ওই খাবারটা যখন আমি মাখিয়ে দিচ্ছি, তখন কিন্তু গরু খুব নিজের মনের আনন্দে খাচ্ছে। তা প্রিয় বন্ধুরা, গরু এবং ছাগলের মধ্যে ফারাক সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক